আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবার, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চাদের স্কুল বন্ধ, সবাই আরাম করে ঘুমাচ্ছিল। সেই সাথে সাথে আমিও শুয়েছিলাম। তো উঠতে উঠতে দেখি অনেক বেলা হয়ে গেছে, আর উঠে ঝটফট কোনো একটা কিছু করে খেয়ে নিতে হবে, কারণ সবারই ক্ষুধা লেগে গেছে। বলেন তো দেখি আমি এটা কি বানাচ্ছি? আচ্ছা, বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে মুইঠা। আটা দিয়ে মুইঠা করে নিচ্ছি। আজকে আটার জাই রান্না করব। এটা আমরা সবাই খেতে পছন্দ করি। তো এখানে প্রথমে মুইঠাগুলো আগে বানিয়ে নিচ্ছি। মুইঠাগুলো বানিয়ে পানিতে সিদ্ধ করে নিতে হবে। তো পানিটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে মুইঠা এই পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 10-15 মিনিট সিদ্ধ করব, তারপরে আটা গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে আটার জা। যাই হোক, পানিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুটন্ত পানিতে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ পানিটা বেশ গরম হয়ে গেছে। হাতে ছিটে আসলে কিন্তু একদম ফুসকা পড়ে যাবে। এমনিতেই কয়েকবার হাতে ডাউল, এর আগে ডাউল পরে আমার কয়েকটা জায়গায় ফুসকা পড়ে গেছে। তো যাই হোক, ধীরে ধীরে কাজ করতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না। তো আস্তে আস্তে করে সবগুলাই দিয়ে দিলাম, আর এখন একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমার সিদ্ধ। আর এখন এর মধ্যে আমি আটাটা গুলিয়ে ঢেলে দেব। তো এই যে আটা ঢেলে দিয়েছি, আর বলক এসে গেছে। এখন ভালো করে আমাকে নাড়তে হবে, কারণ এটা অনেক নাড়তে হয়, না নাড়লে দেখা যায় কি যে দলা পাকিয়ে যায়। সেজন্য ভালো করে নাড়তে হবে। এদিকে ওই যে ঈশানা খাওয়ার জন্য ঘুরঘুর করছিল রান্নাঘরে, আর এদিকে কিন্তু আমার আটার যে আটা রেডি হয়ে গেছে। আর এখন একটু ঠান্ডা করতে দিচ্ছি। একটু ঠান্ডা হোক, বেশি ঠান্ডা হলে কিন্তু এই খাবারটা খেতে মজা লাগে না। একটু ঠান্ডা হোক, তারপরে খাবো। এই ফাঁকে আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে কিচ্ছু করি নাই, রুম টুম ঝাড়ু দেওয়া হয় নাই, রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আচার খেয়ে বড়ির আঠিগুলা চিপাচাপি দিয়ে ফেলে দেয়, তো সেগুলাই বের করে নিয়ে আসলাম। তেমন ময়লা ছিল না, ও যেভাবে পেরেছে সেভাবে ঝাড়টা দিয়েছে আর কি। সকালে বৃষ্টি হয়েছে, বারান্দায় অল্প অল্প পানি জমে আছে। তো বারান্দায় যাওয়া যাচ্ছিল না, পায়ে পায়ে ময়লা চলে আসছিল, যার জন্য অহনা মুছে নিচ্ছিল। এদিকে আমি দুপুরে খাওয়ার জন্য ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি, আর ফ্রিজে গতকালের তরকারি রান্না করা ছিল, সেটা বের করে গরম করে নেব। আর তেমন কিছু আজকে রান্না করব না। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের, আর ঈশানা ঘুমিয়েছিল। তো ও এখন মাত্র ঘুম থেকে উঠলো, এখন প্রায় 4টা 4:30 মতো বাজে, বিকাল হয়ে গেছে। তো ওকে বারান্দায় বসে বসে খাওয়াচ্ছিলাম। তো খাওয়াতে খাওয়াতে বলছিল আমাকে গল্প বলো, গল্প শোনাও। ও আবার খাইতে গেলে অনেক কথা বলে। তো দেখা যায় যে অনেক কিছু বলে বলে একে খাওয়াতে হয়। তো অনেক কিছুক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে বসে আর কি ওকে খাওয়াচ্ছিলাম, আর বারান্দায় বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম। মেঘাচ্ছন্ন, কয়েকটা দিন ধরেই বিকালবেলা দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকে, তবে ভালো লাগে। গরমটা এত লাগে না, দেখা যায় বাতাস থাকে বারান্দায়। তরকারিটা একটু বেশি পরিমাণে ঝাল হয়ে গেছিলো, যার জন্য ঈশানা বারবার ভাত মুখে নিচ্ছে আর পানি খাচ্ছে। তো অহনাও বলছিল যে তরকারিটা না একটু বেশি ঝাল হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নীরের পাখি নীরে ফিরে যাচ্ছে। প্রতিদিনকার ব্যস্ততা শেষ হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যার আমার মাধ্যমে। তো এখান থেকে আমার ভিডিওটাও আমি আজকের মতো শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।